আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি বারে বারে বলি যে প্রতারক বাটপাররা যে কি হইতে পারে। এই যে এক ভাই, উনি ঢাকা থেকে আসছে, আসলে দালালদের কোনো মামাসি নাই। ওরা মিথ্যা কথা মানে নিজের ফায়দার জন্য যে কোনো যে কোনো মিথ্যা কথা বলতে পারে। এই ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। এই ভাইয়ের বাড়ি নোয়াখালী, উনি হাতিয়া থানা। উনি থাকে ঢাকা বইয়ে। এক দালালের সাথে পরিচয় হয়েছে। সেই দালালে বলছে শুধু আপনি আসেন, আসার পরে যা লাগে আপনার কাজ রেডি। উনি কিছু না বুঝা কয় লাখ টাকা দিয়ে আসছেন? 4 লাখ টাকা। 4 লাখ টাকা দিয়ে আসছে 3 মাসের আকামা। তো ভাই, যারা না বোঝেন, নতুন একটা কথা কি জানেন, 3 মাসের আকামা কেনা আর নিজে মানে জেলখানায় ঢুকে যাওয়া সেম অবস্থা। কারণ এই লোক 2 মাস হয় অলরেডি শেষ, কোনো কাজ দিতে পারে না দালালে। অথচ মানে ভিসা দেওয়ার আগে বলছে ভাই খালি আপনি ঢোকেন সৌদি, কোনো রকম কাজ আমি দেবো আমার দায়িত্বে। তো এই লোকের আইনা উনি আবার ওই ফায়দা দিয়ে কাজ ধরাইয়া এক দালালে বলছে, এই দালালে 2 মাস পর্যন্ত রাখতেছে। এই জায়গায়ও 1500 রিয়াল ওনার কাছ থেকে নেছে। তো এখন যদি এই লোক কোনো কোম্পানিতে কাফালা হইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কাফালা না হয়, উনি যদি অন্য কোনো জায়গায় শরিকায় বা কোনো কফিলের আন্ডারে বর্তমানে কাফালা হয়, ওনার মিনিমাম 8000 রিয়াল লাগবে। তাহলে 8000 রিয়ালে বর্তমানে প্রায় 3.5 লাখ টাকা লাগবে যদি উনি এখন বৈধ হয়। আর ওনার সামনে 1 মাস পুরো নাই। তো এই জন্য বারে বারে বলি যে ভাই, দালালদের কথা বিশ্বাস করার আগে মানে কি বলবো, আমি যে দালালের মাধ্যমে আসছি মক্কায়, মানে শুধু বলতে যে ভাই আপনারা মক্কায় নামাজ পড়তে পারবেন। তো আমি তো বলছি যে ওরে বাবা, এদের বিশাল হাজি সাহেব মক্কায় বাইতুল্লাহ নামাজ পড়ার কথা কয়। কিন্তু ভাই এই একটা জিনিস বারে বারে বলি যে আমগো একটা প্রবাদ আছে যে স্বর্ণকাররা মায়ের স্বর্ণ বেচে খায়। তো সেম কেস যারা দালাল ভাই, ওদের কোনো মামাসি নাই, ওদের কোনো সাদিক নাই, বন্ধু নাই, ভাই নাই। আমি এর আগে জেদ্দা ছিলাম, সেই জায়গায় রুমমেটকে দেখছি যে দুলো ভাই শালারে আইনাও অবস্থা বেতাল করে হেলাইছে, এখন অবৈধ। এই চাচায় ভাইয়ের ছেলেরে আইনা কোনো আকামা নাই, কোনো কাফালা নাই, এরকম অবৈধ রাখতে দেছে। তো এই জন্য বলি ভাই যে দালালদের কোনো কথা বিশ্বাস করেন না। আর যদি বিদেশ একান্ত আসতেই হয়, আগে নিজে যাচাই বাছাই করুন যে বিদেশ মানে সৌদি আরব আপনি কিন্তু আসলেও যদি ঢোকার পরেও আপনার এই দেশে ট্যাক্স দিয়ে থাকা খাওয়া দিয়ে আপনার মিনিমাম 12 থেকে 1500 টাকা খরচা আছে ভাই, যদি কোনো কোম্পানির মাধ্যমে না আসেন। আর কোম্পানির মাধ্যমে আসলেও আপনার স্যালারি স্টার্টিংয়ে কত হইব? এই ধরেন 1000 1200, এটা হাইয়েস্ট স্যালারি। তাইলে যদি খাবার লাগে মিনিমাম, যদি কিছু নাও খান 300 রিয়াল লাগবে ভাই। তো এই জন্য ওই যে একটা কথা বারে বারে বলি যে স্বার্থের জন্য মানুষ কত কিছু যে করতে পারে। এই গেল এই এক ভাইরে লইয়া একটা। আর আমার বাড়ির উপরে আমার এক স্বাস্থ্য বইনের জামাই, ও ভিসা লইয়া গিয়া আপন স্বাস্থ্য বইনের জামাইরে পুশিং দিয়েছে যে যদি ঢোকো স্যালারি দিমু 50,000, আবাসিক হোটেলে কাজ। ওরা তো গেছে বিধি কই, আমার দ্বারা একটু জিগায়ও নাই, বিধি কইয়ে গেছে। এখন আসছে পরে দেখে 400 টাকা বেতন, 200 টাকা খানা, এই 600 টাকা বেতন। তাই 600 টাকা বেতনে এই জায়গায় খাইবে না দেশে পাঠাইবে? তো যাই হোক ভাই, আপনারা আবারও বলি, যদি কেউ বিদেশের চিন্তা মাথায় পোক ঢোকে, বারে বারে যাচাই বাছাই করিয়া তারপরে আসবেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাইয়ের একটা সুষ্ঠু সমাধান হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।